নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও আছি, মোটামুটি ভালোই আছি। তো আছি একটু দৌড়াদৌড়ির মধ্যে। দৌড়াদৌড়িতে তো সমস্যা না, সমস্যা হইলো অসুস্থ মানুষ। অসুস্থ থাকলে বাড়িতে ভালো লাগে না, খাওয়া দাওয়া ভালো লাগে না, কোথাও গেতেও ভালো লাগে না। কারণ দৌড়াদৌড়ি তো ঘটনা না যে মানুষ একটু সুস্থ হয় তাহলে দৌড়াদৌড়ি বাড়ানো যায়। কারণ খালি দৌড়াদৌড়ির উপরে আছে, কোনো কাজ হইতেছে না। এর আগে দেখছেন ঢাকা গেছিলাম, তো আবার আর কি আজকেও ঢাকা রওনা হইতেছে আমি আরও নই। তো আজকে আবার ডেট ঢাকা যাওয়ানোর। ওই দিন তো গেছিলাম, ওই দিন ডেট দিয়ে দিছিল। তো আজকে আমরা এই যে বেরোইতেছি, আমি আর কি রেডি, অনু রেডি, আমিও রেডি। তখন আর কি যাবেনছি। তো আমাদের জন্য আশীর্বাদ ও দোয়া করবেন, আমরা জানি ভালোই ভালোই আর কি যাই ফিরত আসতে পারি। আজকে অনেক রোদ উঠছে, তো চলো দেখেন দেখা করো, দেখা করে তারপরে বেরোই, তাই না? বাবু বাবু ঘুমাইছ? একটু ঘুমাইছিল, দেখ গানে থাকবো। আচ্ছা, বাবু আবার যে নিচে হয়ে থাকে, ঠান্ডা বাতাসে, তাই না? থাকো, ই করো না, কোনো আনে যাইও না, রাত বিরাত কোনো আনে যাইও না, বুঝছো? থাইগো, আমরা আহি গে, কালকে আয়া বলুম। আচ্ছা, দেখ গানে থাকো। বাজার টাজার তো আছে, তাই না? যেটি আছে কালকে তো আইব রুম। আবার আইতে সব দিদিরে নিয়ে হমো পানো না, হ্যাঁ নিয়ম আজকে গেছিলাম পানের কথা কিন্তু গানা থাকো। আচ্ছা, কোন দেখে থাকো। হ্যাঁ বাবু, আমরা যাই। বাবা রোদ উঠছি না, তুমি থাকো, রোদ জানাও না। পাক দেখে থাকিস। ওকে ওকে। বৌদি কনে তে দেখ গানে থাকো, আহি গা যামু, হইলো আজকে যামু, কালকে বলুন, কালকে বলুন। আজকে গাড়ি তো পাইলাম না, গাড়ি থাকলে আর যদি সুযোগ সুবিধা হয় তাহলে আজকে বলুন। হ্যাঁ, সকালে বেরো। ওই কালকে বলুন যাবেন ইয়ে, তোমরা যাবে কালকে? হ্যাঁ, কালকে সকাল সকালে বলুন যামু, এই দিয়ে গেলে রোদ দেখে থাকবো। তো আমরা বেরিয়ে পড়লাম, কারণ যাইতেছি বললাম তো ঢাকা। তো যাই দেখি কি অবস্থা। তো এর আগে ঢাকায় যেভাবে গেছিলাম, হয়তোবা এইভাবে যাইতে হইব, কি করবো। তো ভালোই লাগে, রোডটা খুব সুন্দর উঠছে। দেখে থাকো মা, তোমার এই রোদের মধ্যে আহ না, আমরা তো যাবো, তো রোদের মধ্যে গেলে আবার আহ নাকবো এই রোদে। আচ্ছা, আইতে সামনে হয়তো বা সকালে বেরোমো, দিদরে নিয়ে বিকালে আইসা পড়ম, বোঝা নাই? আচ্ছা, দেখে থাকো আর খাইও সময় মতো। হ্যাঁ, আচ্ছা। তো বেরিয়ে পড়ছি, তো রোদ আছে, ওই রকম রোদ লাগে না, আবার বাতাসও আছে, তার জন্য আর কি ওইরকম রোদ লাগে না। আমরা প্রায় এই যে এই পাশে এসে বসছি সড়কে। এই জায়গা থেকে যাবো পাকার মাথায় থেকে রিক্সা পাইলে রিক্সা যাবো।
কত সুন্দর পানা ফুলানো দেখো। রোদের তাপও আজকে। আমরা প্রায় পাকার মাথায় আইসা পড়ছি। এইখানে কোন রিক্সা পাই, এই দিক দিয়ে মাটি ফেলাইতেছে তো আরো কাদা হয়ে গেছে। তো আজকে মোটামুটি ভালোই রোদের তেজ আছে। এদিন থেকে এত ঢুকাইছি, ঘেমে গেছি পুরো। তো রিক্সা আসবো, তারপরে যাবো। পিছনে রিক্সা এলে ভরা। জল ভেনছে কো ভাই, আমার গড়িতে কবে যাইব? মোটামুটি বাইপাস খাইসা পড়ছে, বাইপাস যাই তারপরে গাড়ি উঠবো। আজকে জাম জুট কেমন গো ভাই? জাম আছে না? জাম নাই না? ঘন্টা আনি মতো লাগবে। আজকে তো দাম দুধকে প্রচুর দাম দিয়ে তোমাদের মির্জাপুর বাইপাস 1 ঘন্টা যাবত দাঁড়িয়ে রয়েছে, কোনো বাস নাই। বাস আছে কিন্তু খালি, কেউ নিতেছে না, খালি ওই রাস্তায় যাইতেছে। মানে যেদিনকে আসছি ঢাকা গেছিলাম, এর আগে যেদিনকে আসছি তখনও ঈদের জামে পড়ছিলাম। আজকে যামো তাও সেই ঈদের জামে, মানে কি যে একটা অবস্থা। তো দেখি আরো ঘন্টা অনেক দেখি, যদি নাই পাই তাহলে জাম কবা আইছিল। আমরা 1-1.5 ঘন্টা লেট করে গাড়িতে উঠছি। এখন আছি সাভারে আর কি, সাভারের কাছাকাছি। আমাদের মির্জাপুর স্টেশনে 1.5 ঘন্টার মতো লেট হয়েছে। আমরা শেষমেশ বাসের দিকে নাইমে এই যে রিক্সায় উঠছি। আজকে স্ট্যান্ডে দাঁড়িয়ে মির্জাপুর এমন রাগ উঠছিল, 2 ঘন্টা দাঁড়িয়ে আসছিলাম মির্জাপুর, কিন্তু গাড়ি পাই না। এতটা খারাপ লাগছিল এই রোদের মধ্যে, যে রোদ। ঢাকার শহরে যারা রিক্সা চালায় তারা কত কষ্ট করে না? আমরা তো খালি বয়ে থাকি রিক্সার মধ্যে, তাই না? রিক্সা চালানোটা খুবই কষ্টকর। ঢাল, তার জন্য ভাই গো বাড়ি কোথায় ভাই? আপনার বাড়ি কোথায়? রিক্সা চালানোটা খুবই কষ্টকর, তাও পায়ে রিক্সা। এগুলা অটো রিক্সা করলে তাও ওই রকম কষ্ট হয়। আধা ঘন্টার মতো লাগবে, হয়তো 1/2 ঘন্টা 40 মিনিট।
আমরা এসে পড়ছি। তো ওই যে রিক্সায় থেকে নামছি, কারণ বাসায় যাব, বাসায় যে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর আবার বেরোবো। তো আমরা বাসায় এসে পড়ছি, বাসায় এসে ফ্রেশ হইলাম, খাওয়া দাওয়া করলাম, তারপরে এই যে এখানে আবার বেরোবো। এখন তো হইলো ডাক্তারের কাছে, তো ডাক্তার কি বলে, বা আজকে তো দাঁত উঠানোর জন্য আসছি, তো দেখা যাক। এখন আমরা বেরোবো। তো এখন বাজে হলো 5:30টার উপরে বাজে, প্রায় 6টার কাছাকাছি। তো আইসে নিয়ে বাসায় আইসে নিয়ে আর ওরকম ভাবে কিছু দেখাই নাই, কারণ এর আগে তো দেখাইছি, তার জন্য আর ওরকম ভাবে দেখাই নাই। এই যে বিকেল হয়ে গেছে, এখন আর কি বেরোবো। কি রেডিও বলছ? চল রেডিও, তারপরে নাও যাই বেরোই। তো আমরা বেরিয়ে পড়ছি, এখন যেটা হচ্ছে হসপিটালে। আমরা যাই দেখি, তো যাই দেখি কি বলে ডাক্তারে বা কত সময় লাগে। তো সব কিছু আপডেট আপনাকে জানাবো। তো আমরা হসপিটালে এসে পড়ছি, মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে এখন। তো রাস্তাঘাটে ওইরকম ভাবে দেখাই নাই, কারণ যে জামজট। সামনে হচ্ছে সংসদ ভবন। ওই যে সংসদ ভবন। তো এখন আমরা হাসপাতাল থেকে চলে যাইতেছি। কত টাকা? কটা নিবেন ভাই? একটা নিতাম। তো গাড়িতে বসে রয়েছি, দেখি একজন মালা নিয়ে আসছে। তো ভাবলাম, অনু বললো কিসের মালা। তো বেশি না, 20 টাকা করে নিতেছে। 10 টাকা খরচ হয়েছে আর 10 টাকা লাভ। বুঝছো? তোমার ব্যথা কেমন? ব্যথা ভালো হবে। তো দাঁত তোলা হয়ে গেছে, এখন যাইতেছে হচ্ছে আবার বৌদিগো বাসায়, ইলা বৌদি, উমা, পলাশ বর্দা, মানে হ্যাঁ গো বাসায় যাইতেছি। আমরা ঢাকায় আসার পরে আর কি ফোন দিছিল বর্দারা, বৌদি। তো তাড়াতাড়ি আইসা যখন ঢাকায়, তো আইসা পর তাড়াতাড়ি, তো তার কারণে আর কি যাইতেছি। তো যাই না আবার দেখাবো। এখন আমরা আছি হাতির ঝিলে। আমরা এসে বলছি, ওই যে আমাদের বৌদি ওই পাশে দাঁড়িয়ে রয়েছে। তো আমরা তো বৌদি বাসায় আসছি, তো কিছু ফল টল নেই, যেমন আম আছে। তো এই জায়গাতে তো ওইরকম কোনো কিছু নাই। আম কত করে কাকা? 80 টাকা বাবা। তো কি পাকা আম? গ্যারান্টি মিষ্টি, গ্যারান্টি মিষ্টি। এগুলা কি আম এগুলা? এটা হলো মোহনভোগ। কত রেডি? 100 কত করে রাখবেন? টাকা কম হতো না, এই যে 80 টাকা। সাদা গুলো হলো 300 টাকা। এই সাদাটা কত করে? সাদা এটা ওই হলো সাদা 320 টাকা। ওই যে গোলটা, এটা হলো 300 টাকা। এই যে এটা 300 টাকা সাদা এই গোলটা। আর লম্বাটা 320। 320। হ্যাঁ। আর ওইটা কত রাখবেন? এটা হলো 300 টাকা। কয় কেজি? আমাদের ওইখানে মিষ্টি হয় 1 কেজিতে 12টা, 11টা, 12টা। বড় না? আপনাদের এখানে কয়টা হয়? শুভ সকাল সবাইকে। তো কালকে তো দেখছেন এর বাড়িতে আসছি, বৌদিগো বাড়িতে আসছি, এরকমভাবে আর কি দেখাইতে হয় নাই। রাত হয়ে গেছিলো, রাত 11টার মতো, এই 10, সাড়ে 10টা 11টার মতো আর কি বেজে গেছিলো।
তো আসছি তো বর্দাগো বাসায়, জানেন তো বর্দা আবার মুরগি কিনছে, কবুতর আছে এই পাশে কবুতর। কাকা এই যে মুরগি, এগুলো হচ্ছে কক মুরগি। কাকা কি খবর তোমার? ভালো। আমি এলো মেয়ে স্যান্ডেল পরছি, তোমার তোমার মার স্যান্ডেল পরছি আমি। আমার তো স্যান্ডেল নাই। আছে তো এখন আছি ছাদের মধ্যে, তো ভাবলাম ছাদে থেকে একটু ঘুরে আসি। আর অনুর তো কালকে দাঁত উঠানো হয়েছে, সবাই জানেন। তো কালকে দাঁত উঠাইছে, দাঁত উঠাইতে যাই ভয় পাইয়ে মানে ব্যথা পাইছে, কি ব্যথার চেয়ে বেশি হইলো ভয় পাইছে। কালকে মোটামুটি 7টার দিকে 7:30টার দিকে জায়গায় গেছিলাম, আধা ঘন্টা লাগছে হয়তো দাঁত উঠাইতে। তো আজকে একটু ব্যথা কম, কালকে তো অনেক ব্যথা ছিল। বুঝেনি তো কাঁচা দাঁত আকল দাঁত উঠাইলে কি অবস্থা হয়, ওটা তো আপনারা জানেনই, মানে খুবই কষ্টকর। আমিও ভয় পাইছি একটু, তো যে ভয় যে পাই নাই তা না। তো কালকে আন্টির সাথে ছিল, তো আন্টি সব কিছু দেখে শুনে সব মানে যেমনি ভালো হয় ওইভাবে আন্টি করাইছে। আন্টির কথা আর কি বলবো, আন্টির কথা বললে আর কি তাও হইব না। তো আন্টি যথেষ্ট পরিমাণ আমাদের জন্য আমাদেরকে সহযোগিতা করছে। দেখেন ঢাকায় আমি থাকি গ্রামের বাড়িতে, আন্টি থাকে ঢাকাতে। তো আইনে দেখেন, দেখতেই তো পারছেন আইনে খুবই আর কি যে কাজটা করছে, তো এরা আসলে ভুলার না। কারণ অনুরণী আমি 6 মাস যাবৎ কষ্ট করতেছি, ও কষ্ট করতেছে, আমিও কষ্ট করতেছি। যাই হোক, মনে তো আর শান্তি নেই এরকম ভাবে, কারণ যে পরিস্থিতি জানেনই তো আপনারা, খুবই আর কি কষ্টের মধ্যে গেছে আমাদের দিনকাল। তো যাই হোক, একটা হচ্ছে উঠানো হয়েছে, আবার 2টা তো উঠানোর কথা ছিল, 2টা এক সময় উঠানো যাবে না, একটা উঠানো যাবে। তো তার জন্য আর কি ওই রকম ভাবে করা হয় না, আবার আসতে হইব 15 দিন পরে আর একটা উঠানোর জন্য। তো কি করবো, আবার কালকে ওই জায়গা থেকে আন্টিরে বললাম, বৌদি তো আমাকে ফোন দিয়েছিল, বৌদি তো যাইতে বলতেছে, এখন আসছি আর কি বৌদি বাসায়। তো ওই রকম ভাবে কিছু নিয়ে আসতে পারি নাই, শুধু মিষ্টি আর আম নিয়ে আসছি। ওই জায়গা তো হুট করে এসে পড়ছি ওই জায়গা থেকে। তো যাই হোক, এই যে এখন ছাদের মধ্যে আছি, তো ভাবলাম একটু বড়টা মুরগি কবুতর দেখে আসি, তার জন্য ছাদে আসছি। আর এই যে সূর্য কোথায় আছে, এখন কিন্তু 8টার মতো বাজে আর কি। আমরা তো ঢাকা শহরে আসি না, খুব কম আসি। ঢাকা শহরে আসলে মনে হয় মানে খুব ভালো লাগে আর কি। কারণ আপনারা হয়তো বা ঢাকা শহরে থাকেন, গ্রামে গেলে যেমন ভালো লাগে আপনাদের, আমাদেরও তেমনই। আমরা গ্রামে থাকি, একটু ঢাকা শহরে আসলে একটু ঘোরাঘুরি করলে আমাদের মনটা একটু ভালো লাগে। এগুলা হচ্ছে যত গাছ আছে এগুলো সব বর্দাগো গাছ। তো আপনাদের আশীর্বাদ ও দোয়ায় কালকে দাঁত যে উঠাইছে, কোনো সমস্যা হয় নাই। অনু আজকে একটু সুস্থ আছে। তো আর কি খুবই একটা মানে যে একটা অবস্থা হয়েছিল, ওই মানে মুখের ভিতরে ঘা হয়ে গেছে। তো ওইটা থেকে পরবর্তীতে ঝামেলা হয়তো, এটা যে হয়েছে সমাধান হয়েছে আন্টির দ্বারাই। যাই হোক, আন্টি ঢাকায় আইনে তো আন্টি সব কিছু করছে নিজের মানুষ মনে করে, এটাই আসলে অনেক কিছু। তো আমরা একটু ছাদে ঘোরাঘুরি করলাম। তো আমার তো ব্লগটা এই বাড়ির থেকে শুরু হয়েছে, তো সব কিছুই মোটামুটি দেখাইতেছি। তো উনি কি করো, এই খাঁচা হলো ওর আগেই ছিল, কবুতর ছিল, বড়দা বিক্রি করছে। ও আকাশে চলে গেছে, বিক্রি করে নাই। তো আমরা ঢাকায় আসছি, তো ব্লগটা তো মোটামুটি ওই রকম সব কিছু মিলিয়ে আর কি কেমন লাগলো তো সবাই কমেন্টে বলবেন। তো এখন নিচে যাই, খাওয়া দাওয়া করে আবার চলে যাইতে হইব হয়তো বা। তো আজকে ভিডিও বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর একটা কথা, তো আমরা কিন্তু যাওয়ার সময় মামার বাড়িতে যাব, তো দিদি লইয়া যাইব। তো হয়তো বা নেক্সট ভিডিওতে দেখতে পারবেন। তো ভিডিওটি দেখার জন্য অপেক্ষা করেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।